আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সবাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামী, কারণ আমরা কবিরা গুনাহ প্রতিনিয়ত করছি। তাই আমাদেরকে জানতে হবে কবিরা গুনাহগুলো কী কী। প্রিয় সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নাম দেখে আসলেন মেরাজের রাত্রে, তখন বললেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, কারণ তোমরা দেখে আসলাম তোমরা বেশিরভাগ জাহান্নামী। তখন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি করে অভিশাপ দাও এবং তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ তারা আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ। প্রিয় সবাই, তাহলে ডেফিনেটলি তারা জাহান্নামী। কিন্তু আমাদের মহিলারা এগুলো বুঝতেই চান না, তারা নিজেদের ইচ্ছা মতো চলতে চান। তারা বলেন যে আমরা এটা করতে চাই। আমাকে যারা ফলো করে মসজিদে, যাদের সাথে নামাজ পড়ি, ইয়াং জেনারেশন, তারা বলেছে যে আপনি এই বিষয়ে কথা বলেন, কারণ আমাদের বাড়িতে মহিলারা তারা কথা শুনতে চায় না, তারা আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলতে চায় না, তারা নিজেদের মতো করে চলে। তাই প্রিয় সবাই, আমিও ভেবে দেখলাম এটি শুধু ওদের সমস্যা না, এটি আমাদের পরিবারের, প্রত্যেকটি পরিবারের সমস্যা। তাই আমি এই বিষয়ে কথা বলবো একের পর এক। প্রিয় সবাই, সূরা মুদ্দাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামী। তার মধ্যে এক দল বলবে যে আমরা শুধুমাত্র অযাচিত গল্প গুজবে আমরা ব্যস্ত থাকতাম, তাই আমরা জাহান্নামী। প্রিয় সবাই, আর আমরা জানি যে কারা এইসব গল্প গুজবে, অযাচিত গল্প গুজবে কারা ব্যস্ত, আমাদের মহিলারা। তাই আমি মহিলাদেরকে নিবেদন করব, আপনারা ইসলামকে জানুন, আপনারা ইসলামকে বোঝার চেষ্টা করুন। এই বিষয়ে আমি বিশদ আলোচনা করব একটির পর একটি ভিডিও দিয়ে, ইনশাল্লাহ আপনারা দেখার চেষ্টা করবেন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। নিজের ইচ্ছা মতো চলবেন না, ইচ্ছা মতো চলা মানেই আপনি মুসলিম নয়। আপনি যদি মারা যান তাহলে আপনি কাফের হিসাবে মারা যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যদি বলেন যে আমি এটি করতে চাই কিন্তু এটি আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহ বলেছেন এটি তোমার করা যাবে, এটি তুমি করবে না, কিন্তু আমি বলছি যে না আমি করতে চাই, তাহলে নিশ্চিত মৃত্যু হলে সে জাহান্নামী। প্রিয় সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে তোমরা বেশি বেশি করে দোয়া করে, যারা দোয়া করে যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা আল ফুরকানের আয়াত। আমরা এই দোয়াতে আমরা আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ, আমাদের সন্তানদের মাধ্যমে এবং আমাদের স্ত্রীদের মাধ্যমে আমাদের চক্ষুকে শীতল করো, অর্থাৎ আমাদের মনে তুমি শান্তি দাও। এবং আমরা বলছি যে এবং তুমি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। কি সাংঘাতিক দোয়া, কি সুন্দর দোয়া। কিন্তু এই দোয়ার মধ্যে আরও লুকিয়ে আছে কি, যে যারা মুমিন তাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দেবেন, তাদের মনে শান্তি দেবেন। কারণ শান্তি না থাকলে সে আল্লাহর আইন কানুন সঠিকভাবে পালন করতে পারবে না, আল্লাহর আইন কানুনকে সঠিকভাবে ছড়িয়ে দিতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনকে শান্তি দিবেন, তাদের চক্ষুকে শীতল করে দিবেন। সেটি আপনার মাধ্যমে হোক, আমি আমার স্ত্রীদেরকে বলছি, আমার বোনদেরকে বলছি, আমার মায়েদেরকে বলছি, আমার মেয়েদেরকে বলছি, যদি আপনার মাধ্যমে হোক, আপনাকে যদি হেদায়েত করার মাধ্যমে হোক, তাকওয়া দান করার মাধ্যমে হোক, সেটিও দিবেন ওই মুমিন বান্দাকে, আল্লাহর মুমিন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষু শীতল করে দেবেন, তার মনে শান্তি দিবেন, যাতে সে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর দিনকে ছড়িয়ে দিতে পারে। কিন্তু যদি আপনারা ওই রকম হয়ে যান যে আপনারা কৃতজ্ঞ না, আপনারা আল্লাহর কোনো আদেশ নিষেধকে মেনে চলতে চান না, নিজের ইচ্ছা মতো চলতে চান, তাহলে তো আপনি মুসলমানই না। তাহলে আপনার মৃত্যু হবে কাফের, এবং আপনার মৃত্যু দিয়ে আল্লাহ যেভাবেই হোক আল্লাহ সেই বান্দাকে আল্লাহ চক্ষু শীতল করে দিবেন, তার হৃদয়টাকে শান্ত করে দিবেন, যাতে সে আল্লাহর রাস্তায় ভালোভাবে চলতে পারে, আল্লাহর ইবাদতগুলো ভালোভাবে চলতে পারে। তাই সাবধান হয়ে যাবেন। আমি ইনশাল্লাহ একটি একটি করে আলাপ করব, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।